ওষুধ ভিটি চাই আমরা, আর না হলে আমরা এখানে বিষ খেয়ে মরে যাবো। আমরা এখানে বিষ খেয়ে মরবো, আমরা এখানে যাবো না। আমার বসবাসের জায়গা দিয়ে আমার একদিন ছুয়াই দিয়েছে, একদিন আমার বাড়ি ঘর ভাঙে। আমার দাদা দাদিরা বসবাস করছে, সেই হিসেবে আমরা 40-50 বছর বসবাস করছি আমরা এখানে। আমার সব কাউসার হাজি আমার এটা করছে, কাউসার হাজি এই কাজ করাছে, কাউসার হাজি 40 লাখ টাকা মারিয়েছে। এসব ঘুষ খায় আমার এটা করছে, এসব ম্যাজিস্ট্রেট সব ঘুষ খাইছে, ম্যাজিস্ট্রেট পুলিশ থানা আমার কোথাও জায়গা দেয়নি, যেখানে গেছি সেখানে আমার তালা মেরে খেদা দিছে, আমার কেউ সাপোর্ট দিইনি। এসব এখানে ঘুষ দিছে, ঘুষের মাধ্যমে আমার এই কাজ হয়েছে। আমরা কে 35 এখানে 2000 সালে থেকে বসবাস করছি। এই বসবাসকালীনে আমার কোনো বাসস্থান নাই, কারণ আমার বাস্তুহারা, যার জন্য নদী ভাঙনে ভাঙে গেছে জমি, যার ফলে আমি এখানে এসে বসবাস করছি। এমন তো অবস্থায় দেখা গেল যে প্রত্যেকটা মানুষ আমার এই এই যে কাউসার হাজি সাহেব আছে, এই কাউসার হাজি সাহেব বললো যে 20,000 টাকা 10,000 টাকা দিব, তা যদি না হয় তাহলে আমরা সরকারি লোক দিয়ে ভাঙ্গা দিয়ে আপনাদেরকে আমি উচ্ছেদ করি দম দিব। যার ফলে আমরা দিতে চাইনি, যার ফলে ওরা সেই সাইবাস্ত পানি উন্নয়ন বোর্ডের অফিসারদেরকে হাতে করে গত করে এই কাজটা করছে, উচ্ছেদ করে দিচ্ছে, দিয়ে এখন আমাদের বাস্তব রাখছে, আমাদের থাকার কোনো জায়গা নাই। আমার নাম আব্দুল সাত্তার। তুলে দিচ্ছে না, এই যে সরকারি জায়গা না, মালিকানা জমি কাইসার হাজিরকে নিছিল, আর এই জমি কাইসার হাজির চাইছিল, আমরা দিই নাই, সেই জন্য কাইসার হাজির নিতে পারি নাই বিনা এখন অত্যাচার করে আমরা ভাঙচুর করে আমার তুলে দিচ্ছে। আমরা যাবো কোন, আমার জায়গা নাই বসন, আমরা কোন জায়গায় যাবো, কোন জায়গায় স্থান নেবো কোন? কুষ্টিয়ার প্রধান গঙ্গা কপোতাক্ষ সেচ খাল, এটা কুষ্টিয়ার প্রধান পানির সেচের উৎস। মূলত কৃষি কাজে সহায়তার জন্য এই খাল খনন করা হয়েছিল, কিন্তু কালের পরিক্রমায় এই খালের সন্নিকট যে জায়গাগুলো আছে সেখানে অবৈধ স্থাপনা বাসা বাঁধে, এবং এখানে যারা ঘর বাড়ি দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য পানি উন্নয়ন বোর্ড তাদেরকে নোটিশ দেয়। গত 15ই মে 2025 তারিখে তাদেরকে নোটিশ দেওয়া হয় অবৈধ ঘর বাড়ি স্থাপনার জন্য, এবং তাদেরকে 30 দিন সময় দেওয়া হয়। 30 দিনের মধ্যে তাদের স্থাপনা না সরিয়ে নেওয়া হওয়ার কারণে আমরা আজকে এসেছি। যারা 30 দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়েছে তাদের কাছে আমাদের হাত দেওয়া প্রয়োজন হচ্ছে না, যারা সরিয়ে নেয়নি তাদেরকে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। মূলত এই উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা এবং নদীর পুনরুদ্ধার করা। বাংলাদেশের যে নদ নদীগুলো আছে বেশিরভাগই অবৈধভাবে দখল হয়ে আছে। পানি উন্নয়ন বোর্ডের যে জমিটা আছে এইখানে দখল করে থাকার কারণে কুষ্টিয়া গঙ্গা কপোতাক্ষ সেচ খাল এটা অনেকখানি জায়গা কমে গেছে। আমরা এই জমিটা পুনরুদ্ধার করে খালের পরিসর বড় করার জন্য পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। এই যদি খালটা বড় হয় সেক্ষেত্রে সেচের যেমন সুবিধা হবে, কুষ্টিয়া মানুষের পানির অসুবিধা এটা পুরোপুরিভাবে দূর হবে পরিবেশ রক্ষার্থে, এবং খাল পুনরুদ্ধার করার জন্যই মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া, উচ্ছেদ একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা হঠাৎ করে কাউকে উচ্ছেদ করতে পারি না, এতে করে সংবিধানের অধিকার লঙ্ঘন হয়। উচ্ছেদ করার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রথমে তাদেরকে দীর্ঘদিন ধরে নোটিশ দিয়ে এসেছে। আজকে হচ্ছে সেই উচ্ছেদের দিন যেদিন উচ্ছেদ করা হবে। এর আগেও উচ্ছেদ করার জন্য পানি উন্নয়ন বোর্ড তাদেরকে 2018 সাল থেকে চিঠি দিয়ে আসছে। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থাপনা, অস্থায়ী স্থাপনা পানি উন্নয়ন বোর্ড তারা নিজেরা এটাকে উচ্ছেদ করেছে। আজকে বড় পরিসরে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। যাদের ঘর বাড়ি এখানে আছে তাদের একটা বড় অংশের এখানে আমরা খোঁজ পেয়েছি যে তাদের অন্যান্য জায়গায় বাড়িঘর আছে, কিন্তু প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এখানে তারা বাড়িঘর দখল করে আছে। তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে শুধুমাত্র ততটুকুই যতটুকু পানি উন্নয়ন বোর্ডের জমি, যার নিজের জমি আছে, নিজের খতিয়ান আছে, সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। আর যাদের জমি এখানে ছিল, যারা নিজের জমি আছে তাদেরকে তারা অক্ষত অবস্থায় আছে, তাদেরকে আমরা এখানে কোনোভাবে হাত দিচ্ছে না। এবং এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত উচ্ছেদ অভিযান না, এটা মূলত পরিবেশ রক্ষার্থে এবং খাল পুনরুদ্ধার, জিকে খাল পুনরুদ্ধার করার জন্য এই উচ্ছেদ অভিযানটা হয়ে আসছে। ধন্যবাদ। আমরা যে এখানে উচ্ছেদ করছি, আপনারা দেখছেন যে জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এটা আমাদের উচ্ছেদের একটা অংশ হিসেবে আমরা একটু উচ্ছেদ করছি, এবং এই উচ্ছেদ করার পরে এখানে আমরা পিলার দিয়ে এই জায়গাটা আমরা আমাদের আওতায় নিয়ে আসবো। এবং আপনারা দেখছেন যে আমাদের যে ক্যানেল, প্রধান ক্যানেল, এই ক্যানেলের পাশে আমরা খনন কার্যক্রম শুরু করব, এবং করে এই জায়গাটা আমাদের আওতায় নিয়ে আসবো। ভবিষ্যতে যদি এটা অবৈধ ভাবে দখল হয় তখনই আমরা আবার অ্যাকশন গ্রহণ করবো।
আমাদের যে জায়গাটা আছে আমরা ইতিমধ্যে আপনি ম্যাজিস্ট্রেট মহোদয় বললেন যে আমাদের জায়গাগুলো আমরা চিহ্নিত করে তাদেরকে নোটিশ প্রদান করছি এবং যে জায়গাটা আমাদের সেই জায়গাটাই আমরা কেবল নোটিশ দিছি, আমরা ব্যক্তিগত জায়গার উপরে কোনো নোটিশ দেয় নাই। সেই হিসেবে আমাদের জায়গার মধ্যে যারা আছেন তাদেরকে আমরা নোটিশ পাইছি এবং যারা আমাদের জায়গার আওতাভুক্ত বাইরে তারা নোটিশ পায় নাই। সুতরাং নোটিশভুক্ত জায়গাগুলো আমরা উচ্ছেদ কার্যক্রম করছি।